নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, গাড়ি চালকদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। উপযুক্ত প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে একজন চালক সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে পারেন। বিস্তারিত থাকছে এসএম জহিরুল ইসলাম বিদ্যুতের তথ্যচিত্রে। প্রশিক্ষণের মাধ্যমে চালকরা ট্রাফিক আইন এবং বিধি নিষেধ সম্পর্কে জানার পাশাপাশি আরও দায়িত্বশীল হয়ে ওঠে। বুধবার বেলা 12টায় নারায়ণগঞ্জে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় পেশাদার গাড়ি চালকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক একথা বলেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের যৌথ আয়োজনে জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানটি কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান। এছাড়া বিআরটিএ নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মাহবুবুর রহমানও বক্তব্য রাখেন। প্রশিক্ষণ কর্মশালায় নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন ও সিগন্যাল, সড়ক পরিবহন আইনের আওতায় অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের যন্ত্রাংশ, শব্দ দূষণ, শীতকালে কুয়াশায় সতর্কতা, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা এবং উন্নত মানসিকতা গঠন, যাত্রীদের সঙ্গে ভালো আচরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। আমাদের যে দুটি বড় উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, সেই সময়ে আমরা রাস্তাঘাটে যেভাবে দুর্ঘটনায় আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, আমাদের ভাই বোনদের আমরা মৃত্যুর ভুলে যেতে দেখেছি। এই সড়ক দুর্ঘটনার মধ্য দিয়ে এটি আমাদেরকে নাড়া দিয়েছে। আমরা মনে করছি এই টোটাল সড়ক ব্যবস্থাপনাকে জেনে সাজাতে হবে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় ইতিমধ্যে যে কার্যক্রমগুলো গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় আজকে নারায়ণগঞ্জ জেলায় যতগুলো বাস মালিক সমিতি আছে সেই বাস মালিক সমিতির সকলকে নিয়ে সেই মালিক সমিতির যে বাসগুলো আছে তাদের যত ড্রাইভার এবং হেল্পার আছে তাদেরকে আমরা প্রশিক্ষণ, তাদের ডাটাবেস তৈরি, তাদের জন্য নিয়োগপত্র প্রদান এবং তাদের সকলের মধ্যে পোশাক বিতরণের আমরা কার্যক্রম গ্রহণ করেছি। আমরা তাদের সকলের একটি পরিচয়পত্র দিতে চাই এবং আমরা দেখতে চাই যে সকলের লাইসেন্স আছে কিনা এবং আমরা এটি নিশ্চিত করতে চাই যে ফিটনেস বিল কোনো গাড়ি রাস্তায় চলবে না। এবং এই লক্ষ্যে আমরা তাদেরকে প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় নিয়ে আমরা এই কার্যক্রম শুরু করেছি। আমরা এই জন্য আপনাদের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রত্যাশা করি যে সড়ক দুর্ঘটনায় যে আমাদের অকাল মৃত্যু হচ্ছে, আমরা সেখান থেকে আমাদের দেশের নাগরিকদের, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভাই বোন, আমাদের যারা পাড়া প্রতিবেশী তাদেরকে আমরা রক্ষা করতে সক্ষম হব। আমরা এনেছি এবং ঢাকা থেকে যারা এক্সপার্ট এই ট্রান্সপোর্ট সিস্টেমের উপরে, যারা সেফটি নিয়ে কাজ করে, কীভাবে সড়কে সুন্দরভাবে এবং নিরাপদভাবে ড্রাইভিং করে মানুষকে যাত্রীদের পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে যারা কাজ করে আমরা তাদের মধ্যে এক্সপার্ট নিয়ে এসেছি। তাদের দ্বারা আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে। চ্যানেল A1 হৃদয়ের